বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর কচুরি তৈরি করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বাঁধাকপি দিয়ে একদম নতুন ধরনের কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কচুরিগুলো হবে খুব ক্রিস্পি। এই কচুরিগুলো যেরকম ক্রিস্পি হবে খেতেও কিন্তু হবে অসাধারণ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করি। তো বাঁধাকপির কচুরি তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা পরিমাণে বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার চলে এলাম গ্যাসের কাছে। তো দেখুন গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। লবণটা দিয়ে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কেটে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম। সবটুকু বাঁধাকপি আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর একটা খুন্তির সাহায্যে বাঁধাকপিটাকে আমি নেড়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তো বাঁধাকপিটা সিদ্ধ হতে থাক। এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি এইরকম একটা মিক্সিং বোল। নিয়ে নিলাম মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ ময়দা। ওজন হিসেবে এখানে 250 গ্রাম ময়দা হয়েছে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জোয়ান। জোয়ানটা আমি হাতের তালুর উপর রেখে এইভাবে একটু ঘষে দিলাম। এতে কি হবে, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। এবার সব কিছু দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম করে নেব। আর বন্ধুরা, আমি এই রেসিপিটা অল্প পরিমাণে তৈরি করছি। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন। তো সব কিছু দিয়ে ময়দাটাকে আমি খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি। হাত দিয়ে চাপ দিলে যখন দেখবেন ময়দাটা এইভাবে দলা পেকে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে ময়দাটা আমার খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটাকে আমি মেখে নেব। তো আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। জলটা এখানে একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমরা যেরকম রুটি বা পরোটা তৈরি করি ঠিক সেই রকম একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। তো যদি নতুন কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটি দেখে থাকেন, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। তো দেখুন আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এবার যে বাঁধাকপিটা আমি সিদ্ধ হতে বসিয়েছিলাম তার ঢাকনাটা আমি তুলে নিলাম। আর দেখুন বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটা আমার 80% সিদ্ধ হয়েছে। এবার এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নিচ্ছি। বাঁধাকপিটাকে ছাঁকনির মধ্যে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। তো একটা খুন্তির সাহায্যে আমি এভাবে চেপে চেপে বাঁধাকপি থেকে জল বের করে নিলাম। তো গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরষের তেল। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে। ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। দিলাম গ্রেট করা আদা। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। এবার যে বাঁধাকপিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো এখানে দিয়ে দিলাম। তো সবটুকু বাঁধাকপি আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে বাঁধাকপিটাকে আমি 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে। তো বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে আমি 1 থেকে 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভাজা মশলা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি,
আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যেহেতু বাঁধাকপিগুলোকে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই লবণটা এখানে বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেসন। এবার সব কিছু দিয়ে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপির সাথে সব কিছু মিশিয়ে নিয়ে বাঁধাকপিটাকে আমি আরও একটু রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিলাম কিছুটা পরিমাণে ভাজা চীনাবাদাম। চীনাবাদামগুলোকে আমি এরকমভাবে থেতো করে নিয়েছি। আর দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এবার সব কিছু দিয়ে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু আমি বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পুরটা আমার একদম রেডি। এবার এই বাঁধাকপির পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো দেখুন বাঁধাকপির পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো এখানে 10 মিনিট পর ময়দা ডোটা থেকে ঢাকনাটা আমি তুলে নিলাম। এবার এই ডোটাকে আমি আরও একটু মেখে নিয়েছি। এই ডোটাকে মেখে নিয়ে এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো আমি এখানে এরকম ছোটো ছোটো করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আমি এখানে এরকম লুচির মতো সাইজ করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে একটা চাকির ওপর রেখে শুকনো আটা বা ময়দা ছড়িয়ে লেচিটাকে আমি বেলে নেব। তো একটু বড় আর একটু পাতলা করে লেচিটা আমি বেলে নিচ্ছি। একটা লেচি আমি বেলে নিয়েছি। এবার এটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। একইভাবে আরও একটা লেচি আমি বেলে নিচ্ছি। তো আরেকটা লেচি আমি বেলে নিয়েছি। এবার এই লেচির মাঝ বরাবর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর আমি এখানে দিয়ে দিলাম। যতটা দেওয়া গেছে বাঁধাকপির পুরটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর একটা চামচ দিয়ে এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর লেচিটার চারিদিকে আমি অল্প পরিমাণে জল এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। আর বাকি লেচিটাও আমি ওপর দিয়ে এরকমভাবে সেট করে দিলাম। তারপর হাত দিয়ে চারিদিকটা আমি এইভাবে চেপে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে চারিদিকটা খুব ভালোভাবে সেট করে দিতে হবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে চারিদিকে আমি এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি। এতে কি হবে, এই কচুরিগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর ভাজার সময় খুলে আসবে না, আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো দেখুন একটা কচুরি আমি তৈরি করে নিয়েছি। এবার একটা বড় প্লেটের ওপরে আমি কিছুটা পরিমাণে ময়দা ছড়িয়ে নিলাম, যাতে কচুরিগুলো নিচে লেগে না যায়। তারপর বেলে রাখা কচুরিটা আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। একইভাবে বাকি কচুরিগুলো আমি তৈরি করে নেব। তো আরও একটা কচুরি আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমরা তো বাড়িতে অনেক রকমভাবেই কচুরি তৈরি করি, কিন্তু এইভাবে বাঁধাকপি দিয়ে একদিন বাড়িতে কচুরি তৈরি করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই কচুরিগুলো খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজনও পড়বে না, শুধু শুধুই কিন্তু এই কচুরিগুলো খেয়ে নেওয়া যাবে। তো দেখুন একই রকমভাবে আরও একটা কচুরি আমি তৈরি করে নিচ্ছি। তো সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য দেখুন গ্যাসের ওপর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে আমি ভালো করে গরম করে নিয়েছি। তারপর একটা কচুরি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এই কচুরিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন একটা খুন্তির সাহায্যে আমি কচুরির ওপরে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি। এই কচুরিগুলিকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে একটা কচুরি আমি ভেজে নিয়েছি। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম।
একইভাবে বাকি কচুরিগুলো আমি তৈরি করে নিয়েছি। তো আরও একটা কচুরি আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কচুরিগুলো কত সুন্দর লাগে দেখতে। আপনারাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায়। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন করে রেসিপির সাথে।